কই না তো, আর তো শাকের আওয়াজ শুনতে পাচ্ছি না। ও, আমি চশমাটা আনতে ভুলে গেছি। বিশু, বিশু, বলছি আমার চশমাটা নিয়ে এসো তো। সেই জন্যই বোধহয় আমি আওয়াজটা শুনতে পাচ্ছি না। ঠিক কি ব্যাপার? ওফ, নীলিমা তো সকাল সকাল আবার শাক বাজাচ্ছে কেন? আমি তো শাক বাজাইনি। উফ, বাপরে বাপ, একটু কি শান্তিতে ঘুমোতেও পারবো না? যা যা, আমাকে শুয়ে পড়। মা, এই নাও তোমার চশমা নাও। যাও, উঠেই যখন পড়েছিস আর শুস না, চল কাজগুলো সেরে নি। হ্যাঁ ঠিক ঠিক, বলছি ওই আমার জন্য একটু চা করে নিয়ে এসো তো। চা এখন পারবো না, আগে মুখ ধোবো, রান্নাঘর পরিষ্কার করবো, উঠোন ঝাড় দেবো, তারপরে চা করবো। কি হয়েছে? কি ওটা ওটা কি? আরে এটা তো একটা হাঁড়ি। এই এই, ছুঁই না, ছুঁই না, কেউ হাত দেবে না। মিস্টিরিয়াস অবজেক্ট, আননোন অবজেক্ট, কেউ হাত দেবে না। এই বর্দা, হ্যাঁ এই কল এভরিবডি, সবাইকে ডাক, সবাইকে ডাক, সবাইকে সবাইকে। ইয়ে বাবা, কাছে যেও না, কেউ কাছে যেও না একদম। একটু নেমে এসো তো। ইয়ে আদি, আদি, তাড়াতাড়ি বেরিয়ে আয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি। একদম watch out, watch ইয়ে, out। কি হলো? হ্যাঁ দেখো না ওটার ভেতর কি আছে। না, দেখবো দেখবো দেখবো। এই, কি? কেউ কাছে যাবে না। আহা, দেখতে দাও না। কি হয়েছে? ওই দেখ। এত ভোরে আবার কে বাইরে এলো গো? দেখি দরজাটা খোলা কেন? সেটা তো রাজলক্ষ্মী পালিয়েছে বলে। পালিয়েছে? পালিয়েছে? হ্যাঁ বাবা, উঠে দেখি সে নেই, প্রমাণ দিতে পারবে না বলে পালিয়েছে। তবে ওটা ওরই কাজ। আরে না না, এ ওর কাজ হবে কেন? ও কেন এরকম একটা হাড়ি রেখে দিয়ে পালিয়ে যাবে? দাঁড়াও, আমি দেখছি। দেখি, সরো তো। শোনা, কি দরকার? শোনা, এই ছোটকা, কি আছে দেখ না। এ তো দইয়ের গন্ধ। দইয়ের গন্ধ? হ্যাঁ, দাঁড়া। এ তো দই চিড়ে মাখা। ওই আর তুই চিড়ে খাওয়াস না, নিয়ম রক্ষা হয়েছে তো। কিন্তু দেউটা হারা দিন আরো কিচ্ছু খেতে পারবে না। সে কি রে, মানে সারাদিন এই খেয়েই? বাবা, তুমি ভুলে গেছো? হ্যাঁ তাই তো। তার মানে তো ওই অর্ক সারাদিন না খেয়ে থাকবে, তাই না? থাকবে। কি কনফিডেন্স! খেয়ে নে মা, খেয়ে নে, পেট ভরে দই চিড়ে খেয়ে নে। খাচ্ছি তো। অর্কটা খেলো কিনা কে জানে। আমি জানি ও খাবে, কিন্তু তারপর কি হবে আমি জানি না। এখানে দই চিড়ে রাখা কেন? শুধু বিয়েই হবে না, সব নিয়ম কানুন মেনে বিয়ে হবে। কালই দেখো। ও আচ্ছা, সেই জন্যই রেখে গেছে, যাতে দধি মঙ্গলটা হয়ে যায়। এই, এই অর্ক, ঢাল, ঢাল বলছি। এই, ঢাল, কি করছিস? মা, খুব ভালো কাজে। না, আমি পরে রাখাবো। এই রাজলক্ষ্মীরই কাজ, 100% রাজলক্ষ্মীরই কাজ। কিন্তু কিন্তু রাজলক্ষ্মী এমন কাজ করবে কেন? বাবা, তোমার কি মনে হয়? ওই দেখো, হ্যাঁ নীলু, একদম ঠিক বলেছো, এ ওই রাজলক্ষ্মীরই কাজ। কি করে বুঝলি? ওই কাগজে কি লেখা আছে? লেখা আছে, ওই তামিলে লেখা আছে, সব হিজিবিজি লেখা। পড়ো না রে বাবা, পড়ো। আরে আমি কি তামিল জানি নাকি? এই অর্ক, তুই যখন ওই একদিনে রাজলক্ষ্মীকে বাংলা শেখাতে পেরেছিস, নিশ্চয়ই 5 দিনে তুই তামিল শিখেছিস। হ্যাঁ, নে পড় এটা। পড়। আমি
খুব সোজা কথা, একদম সিম্পল, জলের মতো। এই তো এখানে লেখা আছে যে প্রমাণ নাম্বার 1। কি প্রমাণ নাম্বার 1? বুঝলাম। কি বুঝলেন বাবা? আমরা ওর কাছে প্রমাণ চেয়েছিলাম না, বাঙালি মতে যে বিয়ে হয়েছে তার প্রমাণ, সেই প্রমাণ নম্বর 1। হ্যাঁ দাদু, একদম ঠিক বলেছো। মানে আমি চেন্নাইতে রাজলক্ষ্মীকে বলেছিলাম যে আমাদের এখানে বিয়ে হলে ওই ভোরবেলা সূর্য ওঠার আগে দই চিড়ে খেতে হয়। মানে ওখানে খাওয়া হয়েছিল, আমি খেয়েছিলাম। ব্যাস, বলি তাতেও প্রমাণ করে দিল যে বাংলা মতে ওর বিয়ে হয়েছে। না না মা, এতেই সব প্রমাণ হলো না। এই তো আরো লিখেছে যে বিকেলে বিকেলে মন্দিরে দেখা হবে। হ্যাঁ, কিন্তু আমরা তো সাক্ষী চেয়েছি। না, আগে প্রমাণ তারপর সাক্ষী। প্রথম পরীক্ষায় ও উতরে গেল, তবে অর্ক ওকে জানিয়ে দিও এই প্রমাণই কিন্তু যথেষ্ট নয়। হ্যাঁ, ওকে আরো প্রমাণ দিতে হবে। নিশ্চয়ই, বাকি প্রমাণও দেবে দাদু, তাই তো সবাইকে ও মন্দিরে যেতে বলেছে। জবাব নেই তোমার রাজলক্ষ্মী। দধিমঙ্গল তো হলো, কিন্তু এর পরের স্টেপ? যাক, তাহলে দধি মঙ্গল হয়ে গেল। এইবার হচ্ছে গায়ে হলুদ। তা হলুদটা তো ওদের বাড়ি থেকে আসবে নাকি? কেন সবসময় ছেলের বাড়ি থেকে গায়ে হলুদের তত্ত্ব আসবে কেন? মেয়ের বাড়ি থেকেও তো যেতে পারে। মানে মানে আবার কি? আমি নিজের হাতে হলুদ পেতে অর্কদের বাড়ি পাঠাবো, আর দিয়ে আসবে তুমি। আমি? মিস্টার রঘুবরন। ও, কিন্তু রাজলক্ষ্মী, তুমি হলুদ বাটতে পারবে না, ছোট বাড়ির হলুদ বাটতে হয়। Alam! Anybody hear him? Alam! No tension him. No tension him. Relax him. Kala Arkam. অর্ককে ডাকম। কেন মানে অর্ককে আবার কেন? কেন আপনি কি আবার ওকে অ্যারেস্ট করতে আসছেন? No. No arrestam. No viradham. No jhagdam. Only shakham. Premam. অর্ককে করব আলিঙ্গনম। Call him. ডাকম। অর্ক! আগের দিন এসেছিলাম অর্কমকে করতে অ্যারেস্টম, আজ সরি বললাম। Sorry. I am extremely sorry. Please pardon me. তাই এই মিষ্টান্নম। Take him. ও বাবা, এ তো খুব ভালো কথা। দেখি বাবা, দিন। Sorry, left handum. নো প্রবলেম। Thank you. অর্ক, উনি তোমাকে ডাকছেন। Take him. বিজয়ী ভবন।
ওটা কি? হলুদের বাটি? বলি হলুদের বাটি কিসের জন্য রঘুবরণ জি? রাজলক্ষ্মী সেড না। সর্বনাশ, হলুদের বাটি রাজলক্ষ্মী কেন পাঠিয়েছে রে ছোট? আচ্ছা, হলুদের বাটি পাঠিয়ে দিয়ে ও কি আবার প্রমাণ করতে চাইছে যে বাঙালি বিয়ের সব নিয়মও জানে? না না না, রাজলক্ষ্মী আমাকে কহম টু ডেলিভার দিস ফলম, টু পৌঁছাম দিস ফলম উইথ দিস লেটার। দেখি কই 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 দেখি। আবার তামিল? উফ, এই পড় 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 পড়। अहम पाठम पढ़ुन। थैंक यू। ए लेटरे लिखम रान टू नियमम इन तमिल रूल नंबर 2 गाय हलुदे तत्तम। একদম ফেল করেছে রাজলক্ষ্মী, ডাহা ফেল। হ্যাঁ তাই তো, গায়ে হলুদের তত্ত্ব তো মেয়ের বাড়ি থেকে আসে না, আসে তো ছেলে বাড়ি থেকে। এই রে, এবার কিভাবে ম্যানেজ করব? তাহলে এই নিয়মটা ভুল। না না না, না ভুলাম না ভুলাম না ভুলাম। না ভুলাম বললে তো হবে না রঘুবরণ জি। ধরে ফেলেছি মা, হ্যাঁ আমি একদম ধরে ফেলেছি। মানে রাজলক্ষ্মী কেন এগুলো পাঠিয়েছে আমি বুঝতে পেরে গেছি। ও যেটা প্রমাণ দিতে চেয়েছিল যে সেই দিন 2 বছর আগে এই যেমন আজ সকালে দই খই রেখে গেছিল, মানে দই খই তো ছেলের বাড়ি লোকই খাওয়ায় তাই না, কিন্তু আজ সকালে কিন্তু ওই রেখে গেছে তাই না। আর ও এটা পাঠিয়ে প্রমাণ করতে চাইলো, মানে বোঝাতে চাইলো যে গায়ে হলুদও তেমনি পাঠানো যায়। হ্যাঁ ইয়েস ইয়েস। হ্যাঁ পাঠানো হয়, কিন্তু তুই নিশ্চয়ই চেন্নাইয়ে এইভাবে গায়ে হলুদের তত্ত্ব পাঠাসনি। রাইট। এই দেখো কি বলে, পাঠাইনি, আমি পাঠিয়েছিলাম তো, আমি নিজের হাতে পাঠিয়েছিলাম। এই তো এই যে ফল মিষ্টি সব পাঠিয়েছি। শোনা, হ্যাঁ 2 বছর আগে চেন্নাইতে তুই গায়ে হলুদের তত্ত্ব পাঠিয়েছিলি? গায়ে হলুদের তত্ত্ব? এত দূর? তো দূর তুই শোনা গায়ে হলুদের তত্ত্ব? হ্যাঁ শোনা, 2 বছর আগে চেন্নাইতে গিয়ে তুই এইসব করেছিলি? একবারের জন্য তোর মায়ের জন্য একবারও মন কাঁদিনি? তোর একবারও মনে হয়নি যে সব জানবার পর তোর মা কতটা কষ্ট পাবে, কতটা দুঃখ পাবে তোর মা? তো মনে হয়নি? এত দূর, এত দরদ তোর, এত দরদ, তুই তত্ত্ব পাঠিয়েছিলি? আমরা কেউ কিচ্ছু জানি না। বলো না, মানে দাদু তো বাঙালি মেয়ে পছন্দ করে, তাই ওই আমি। হ্যাঁ, দাদু পছন্দ করে বলে বাঙালি মতো একটা তামিল মেয়েকে তুই বিয়ে করে আনলি? সেটা অন্য ব্যাপার, কিন্তু কিন্তু বিশ্বাস করো বাবা, বাকিটা কিন্তু আমি চেষ্টা করেছি, সত্যি করেছি। ओके अहम आशम। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। এ বাবা, উনি তত্ত্ব নিয়ে এলেন, ওনাকে একটু জল মিষ্টি খাওয়াবি না? नो प्रॉब्लम है, नो प्रॉब्लम। इट्स ओके ओके, तार नहीं कोनो प्रयोजनम। अकम ओके, नमस्कारम। শোনা, তুই এত কিছু, এত সব বুদ্ধি খাটিয়ে করেছিস? আমি তো ভাবতেই পারছি না যে আমার সোনা। আরে সোনা, তুই চেন্নাইতে চাকরিতে গিয়েছিলি নাকি বিয়ে করতে গিয়েছিলি রে? অদ্ভুত তো, তোমরা সবাই মিলে ওর কাছে প্রমাণ চেয়েছো, সাক্ষী চেয়েছো, বলেছো যে ছবিতে হবে না, তাও সেরকম ভাবে প্রমাণগুলো দিচ্ছে। যা যা সেদিন হয়েছিল ঠিক তাই তাই। সোনা, তুই ওকে দিয়ে সব করাচ্ছিস না তো? তুই ওকে এখন সবকিছু শিখিয়ে পড়িয়ে দিচ্ছিস না তো? সাক্ষী? সাক্ষী ওকে বানিয়ে দেবে নাকি? তাই কখনো হয়? আরে নকল সাক্ষী বানাতে কথা, অত সোজা নয়, নকল হলে আমি ঠিক ধরে ফেলবো। শোনো,
গায়ে হলুদের তত্ত্ব পাঠাক আর না পাঠাক, বিয়েটাই হলো আসল কথা। আগে সাক্ষী নিয়ে আসো। হ্যাঁ অর্ক, রাজলক্ষ্মী আর কি লিখেছে পড়, শীঘ্রই পড়। এই তো লেখা তোমার প্রমাণ নাম্বার 2, বাকি সাক্ষী সব মন্দিরে বিকেলবেলা। হ্যাঁ বিকেলবেলা মন্দিরে সাক্ষী। দেখি দেখি কতজন সাক্ষী আনে আছে। শোনা, কতজন সাক্ষী ছিল? 1 মিনিট। আমাকে বাদ দিয়ে ধরো ওই 13 জন তো হবে। 13 জন। 13 জন সাক্ষী আমার চাই। শোনা, 13 জন সাক্ষী যারা ছিল তাদের আমার চাই। চল। রাজলক্ষ্মী তো বলেছে তোমাদের 13 জনের সামনেই বিয়ে করবে। অঙ্কটা ঠিক করলাম তো? 3 জ্যাঠা, 3 জেঠি, বাবা মা, ওদিকে 3 দাদা, 1 বোন আর দাদু। হ্যাঁ 13 জনই তো হচ্ছে। डैडी जी इतना लेट क्यों कर रहे हैं? पिताजी को फोन करो ना। না না, ফোন করার দরকার নেই। কোথায় আছে কে জানে। তারপর আবার হঠাৎ ওখানে ফোন তুলে বলবে হ্যাঁ মা রাজি বল, তখন আরেক মুশকিল হবে। বাবা এনেছো? কি রে মা? হলুদের বাটি। অর্কর গায়ে ছুঁয়ে আনতে বললাম যে। না রে মা, আনতে পারি। সে কি? এটা কি? হ্যাঁ
আমি যেন আমার দায়িত্ব পালন করতে পারি। আমি প্রার্থনা করি রাজলক্ষ্মী অক্কলে যেন তোমার কথা ঠিক বলে মনে করে। हाँ राजलक्ष्मी, हमारी तरह किस्मत तुम्हारा नहीं हो बेचे। वाहेगुरु की दुआ से আজকে ওদের আমাকে বিশ্বাস করতেই হবে। তোমরা ভেবো না, এতদিন ওরা আমাকে অস্বীকার করেছে, কিন্তু আজকের পর আমাকে আর কেউ অস্বীকার করতে পারবে না। ওই বাড়ির বউ হিসেবে আজকের পর আমাকে মানতেই হবে, ওদের মানতেই হবে।